ওয়েলকাম স্টুডেন্টস। তুমি কি ক্লাস 11 সেমিস্টার 2 এর কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট? আর ডেটা স্ট্রাকচার নামটা শুনলেই কি তোমার মাথায় পাহাড় সমান চিন্তা চলে আসে? কি করে পড়বে, কি করে বুঝবে, কি করে প্রোগ্রামিং লিখবে, অ্যালগরিদমটাই বা কী করে তৈরি করবে, অ্যারে, স্ট্যাক, লিঙ্ক লিস্ট, এই টপিকগুলো তোমার কাছে কি গোলমেলে মনে হচ্ছে? চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি বইয়ের রিভিউ যেটা পড়ার পর লিনিয়ার ডেটা স্ট্রাকচার তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি কথা বলছি লিনিয়ার ডেটা স্ট্রাকচার থ্রু সি বইটা নিয়েই। সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আর ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট একদম রুট লেভেল থেকে বুঝতে এই বইটা কিন্তু তোমার জন্য কার্যকরী হতে চলেছে। যেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক আজকের বুক রিভিউ। বইটির টাইটেল পেজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এ কম্প্রিহেন্সিভ গাইড অন লিনিয়ার ডেটা স্ট্রাকচার থ্রু সি কম্পিউটার সায়েন্স বাই মানস কুমার দত্ত, এক্স গেস্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, বালুরঘাট কলেজ। তো এই বইটাতে আমি তোমাদের দাম, কোথা থেকে বইটা পাবে, কিভাবে কালেক্ট করবে, বইটা ইনস্ট্যান্ট পাওয়া যাবে সেটা আমি তোমাদের পরে বলছি, কিন্তু তোমরা তার আগে দেখো বইটার মধ্যে কি আছে। আমি অ্যাকচুয়ালি তোমাদের সামনে টেবিল অফ কন্টেন্টস যেটা আছে সেটা আমি তুলে ধরেছি। এখানে ইন্ট্রোডাকশান আছে এবং দেখো প্রতিটা পেজ কিন্তু খুব অল্প কয়েকটা পেজের মধ্যেই আছে বইটা, এবং এখানে টু দি পয়েন্ট একেবারে তোমাদের এক্সাম প্রিপারেশানের জন্যই লিখে দেওয়া আছে। ইন্ট্রোডাকশান আছে, অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, সার্চিং অ্যান্ড সর্টিং, কিছু ডিফারেন্স যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে 2 মার্কসের বা 3 মার্কসের, সেই ডিফারেন্স দেওয়া আছে। আর কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কিছু দেওয়া আছে, 50টা কোশ্চেন, তার অ্যান্সার দেওয়া আছে, এবং তোমাদের প্র্যাকটিসের জন্য আরও 50টা এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে। তো আমি ফার্স্ট পার্টে চলে আসছি। এই ফার্স্ট পার্টে আছে ইন্ট্রোডাকশান টু ডেটা স্ট্রাকচার। এখানে ডেফিনেশান অফ ডেটা স্ট্রাকচার দেওয়া আছে, ইম্পর্টেন্স অফ ডেটা স্ট্রাকচার আছে, ক্লাসিফিকেশান অফ ডেটা স্ট্রাকচার আছে, এবং নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার এক্সাম্পল, প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার তার এক্সাম্পল দেওয়া আছে। এবার আসছি পার্ট টুতে। পার্ট টুতে অ্যারে আছে, ওয়ান ডাইমেনশান অ্যারে নিয়ে মেনলি আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের এক্সাম প্রিপারেশানে কাজে লাগবে। ইমপ্লিমেন্টেশান অফ মেমোরি অ্যাড্রেস, ক্যালকুলেশান অফ ওয়ান ডাইমেনশান অ্যারে। এবার অ্যালগোরিদম একটা দেওয়া আছে, অ্যারে তৈরি করার জন্য অ্যালগোরিদম, একদম ছোট করে সহজ করে একটা অ্যালগোরিদম দেওয়া আছে। নেক্সট দেখো একটা অ্যালগোরিদম দেওয়া আছে একটা এলিমেন্ট অ্যারেতে ইনসার্ট করার জন্য একটা অ্যালগোরিদম। আর সবার শেষে দেওয়া আছে যে অ্যালগোরিদমটা তৈরি এবং ইনসারশানের জন্য একটা সি কোড, একটা সি প্রোগ্রামও দেওয়া আছে, যেটা তোমার প্র্যাকটিক্যাল এক্সামে কিন্তু খুব কাজে লাগবে। এই বইটা তাই থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোর উপর বেস করেই তৈরি করা হয়েছে। এবার আমরা কেন হোয়াই স্টার্ট ফ্রম দ্য এন্ড, আর পজিশান কেন -1, এই প্রোগ্রামিংটাকেই ডেসক্রিপশান করে দেওয়া আছে এখানে। এবার কনসেপ্ট অফ ডিলিশান অ্যালগোরিদম আছে, এবং ডিলিশানের প্রোগ্রাম রেডি করে দেওয়া আছে, এবং তার ফাইনাল আউটপুটও দেওয়া আছে। নেক্সট পরের পার্টে আসছি স্ট্যাক। এখানে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশান তোমরা নিশ্চয়ই জানো এতদিনে যে দুভাগে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশান করা যায়, একটা হচ্ছে ইউজিং অ্যারে এবং একটা লিঙ্ক লিস্ট। তাহলে স্ট্যাকের পুশ এবং পপ অপারেশান, লিঙ্ক লিস্ট এবং অ্যারে ইউজ করে দুভাবেই অ্যালগোরিদম করে দেওয়া আছে, এবং দুভাবেই সি প্রোগ্রাম কোড তৈরি করে দেওয়া আছে। এবং স্ট্যাকের কিছু ডেফিনেশান সেগুলো দেওয়া আছে, যেমন ডিফাইন স্ট্যাক, রিয়েল লাইফ এক্সাম্পল, অ্যাপ্লিকেশান অফ স্ট্যাক, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ স্ট্যাক, ডিফাইন পুশ অ্যান্ড পপ অপারেশান, হোয়াট ইজ টপ ইন স্ট্যাক। এই ছোটো ছোটো প্রশ্নগুলো করে তার উত্তরও রেডি করে দেওয়া আছে, এবং তারপরে অ্যালগোরিদমগুলো করে দেওয়া আছে। নেক্সট পরের চ্যাপ্টার, যেটা স্ট্যাকের পরে যেটা কিউ আছে, সেই কিউ চ্যাপ্টারেও কিন্তু এই স্ট্যাকের মতোই অ্যালগোরিদমগুলো লিঙ্ক লিস্ট এবং অ্যারে ইউজ করে তৈরি করা আছে, এবং তার প্রোগ্রামগুলো, সি প্রোগ্রামগুলো রেডি করে দেওয়া আছে। তোমরা এই সি প্রোগ্রামগুলো কম্পিউটারে রান করলে একদম ঠিকঠাক অ্যান্সার পেয়ে যাবে। তারপর কিউর যে ইমপ্লিমেন্টেশান, কিউ ইউজিং লিঙ্ক লিস্ট, এখানে সেই অ্যালগোরিদমটাই দেখালাম। এরপর আসছি সার্কুলার কিউ বেটার দ্যান লিনিয়ার কিউ, হোয়াই ইজ সার্কুলার কিউ বেটার দ্যান লিনিয়ার কিউ, এগুলো কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ ডবল এন্ডেড কিউ, ডবল এন্ডেড কিউ কাকে বলে, আর অপারেশান অ্যালাউ ইন ডি কিউতে কী কী অপারেশান হয়, ইম্পর্টেন্স অফ ডি কিউ, সেইগুলো এখানে কিন্তু বলা আছে। নেক্সট আসছি লিঙ্ক লিস্ট।
লিঙ্ক লিস্ট চ্যাপ্টারে যেটা প্রয়োজন যে লিঙ্ক লিস্ট কাকে বলে, নোট কি, নোট কিভাবে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কি, অ্যাডভান্টেজ অফ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ওভার স্ট্যাটিক অ্যালোকেশন। নেক্সট পরে যেটা আসছি সেটা হচ্ছে এখানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কি ফাংশন ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছ তোমরা ম্যালক, ক্যালক, একেবারে এক্সামে তুমি যেভাবে লিখবে ঠিক সেভাবেই রেডি করে দেওয়া আছে। আমি বারবার সেটাই কিন্তু বলছি, একদম এক্সাম রেডি করে দেওয়া আছে। নোড কাকে বলে, নোড ইন লিঙ্ক লিস্ট, হোয়াট ইজ নোড, নোডের কী কী ফিল্ড আছে, ডেটা ফিল্ড, লিঙ্ক ফিল্ড, হোয়াট ইজ নোড যদি পড়ে তাহলে তোমাকে এইটুকুই লিখতে হবে 2 মার্কসের জন্য। এবার একটা নোডের স্ট্রাকচার কেমন হয়, স্ট্রাকচার ডিফিনেশন ফর এ নোড, তাহলে একটা নোডের স্ট্রাকচার যদি তোমাকে লিখতে বলে তাহলে সেটাও কিন্তু এভাবে বলে দেওয়া আছে। এরপর অ্যালগোরিদম আছে টু ক্রিয়েট এ লিঙ্ক লিস্ট অফ এন নোডস, এবং এই অ্যালগোরিদমের পরেই কিন্তু প্রোগ্রাম দেওয়া আছে, একটা লিঙ্ক লিস্ট তৈরি করার সহজভাবে একটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে। নেক্সট আসছি আবার একটা পরের অ্যালগোরিদম, ইনসার্ট নোট অ্যাট বিগিনিং, ইনসার্ট নোট অ্যাট বিগিনিং, ইনসার্ট অ্যালগোরিদম, ইনসার্ট নোট আফটার লাস্ট নোট, ডিলিট অ্যাট ফার্স্ট নোট, ডিলিট ফার্স্ট নোট, ইনসার্ট এনি পজিশান, ডিলিট ফ্রম এনি পজিশান, আর ডিলিট লাস্ট নোট। এই অ্যালগোরিদমগুলো রেডি করে দেওয়া আছে এবং তার প্রতিটা সি প্রোগ্রাম করে দেওয়া আছে। তো নেক্সট আমি এর পরে লিঙ্ক লিস্টটা একটু বড় চ্যাপ্টার হয়েছে, কারণ এগুলো এই অ্যালগোরিদম এবং তার সি প্রোগ্রামগুলোই করে দেওয়ার জন্য। নেক্সট পরে যে চ্যাপ্টারটা আসছি সেটা হচ্ছে সার্চিং অ্যান্ড সর্টিং টেকনিক। তাহলে সার্চিং কাকে বলে, এবার লিনিয়ার সার্চ কি, লিনিয়ার সার্চের অ্যালগোরিদম কি, এই অ্যালগোরিদমের পরেই লেখা আছে সি কোড ফর লিনিয়ার সার্চ। এরপরেই আসছি দেখো বাইনারি সার্চ কি, তো বাইনারি সার্চের অ্যালগোরিদম কি এবং সি কোড ফর বাইনারি সার্চ। এরপরে আসছি সর্টিং টেকনিক, সর্টিং টেকনিক কাকে বলে, তারপর লেখা আছে ডিফাইন বাবুল শট টেকনিক, বাবুল শটের অ্যালগোরিদম আছে এবং বাবুল শটের প্রোগ্রাম করে দেওয়া আছে। আর একটা তোমাদের যেটা সিলেবাসে সর্টিং টেকনিক, সর্টিং না, এই বাবুল শট আর দুটো সার্চিং আছে, এই দুটোই আমি দিয়েছি। এবার আরেকটা লাস্ট যেটা আমি এক্সট্রা দিয়েছি সেটা হচ্ছে সাম কমন ডিফারেন্স ইন ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচারে কতগুলো যে ডিফারেন্সগুলো তোমার এক্সামে আসতে পারে। অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্টের মধ্যে ডিফারেন্স, প্রথম ডিফারেন্স দিয়েছি। তারপর ডিফারেন্স দিয়েছি দেখো স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। নেক্সট ডিফারেন্স দেওয়া আছে স্ট্যাক অ্যান্ড কিউ। তারপরে ডিফারেন্স দেওয়া আছে দেখো ম্যালক অ্যান্ড ক্যালক। তারপরে ডিফারেন্স আছে ম্যালক অ্যান্ড রিঅ্যালক। নেক্সট ডিফারেন্ট প্রিমিটিভ ভার্সাস নন প্রিমিটিভ। পরের ডিফারেন্স দেওয়া আছে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নেক্সট এই ডিফারেন্সগুলোর পরে পার্ট 8-এ যেটা দেওয়া আছে 50টা কোশ্চেন দেওয়া আছে এবং তার অ্যান্সার দেওয়া আছে, এবং পার্ট 9-এ যেটা দেওয়া আছে এই কোশ্চেন এবং অ্যান্সারগুলোর পরে যেটা দেওয়া আছে, এখানে দেখো 3 মার্কসের কোশ্চেনও দিয়েছি। 3 মার্কসের কোশ্চেন শেষ হলে তারপর 5 মার্কসের কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, এই 3 মার্কসের কোশ্চেন 15টা দিয়েছি, তারপর 5 মার্কসের কোশ্চেন দিয়েছি। তো নেক্সট এইগুলো শেষ হয়ে গেলে আমি আবার প্র্যাকটিস সেটের জন্য আরও কিছু কোশ্চেন এখানে দিয়েছি, সেইগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। তো এই বইটা পাওয়া যাচ্ছে কোথায়, এই বইটা পাওয়া যাচ্ছে অ্যামাজন কেডিপিতে, অর্থাৎ অ্যামাজন অনলাইনে তুমি জাস্ট অথারের নাম মানস কুমার দত্ত লিখে সার্চ করবে বা বইয়ের নাম লিখে সার্চ করবে, তুমি কিন্তু অ্যামাজনে এই বইটা দেখতে পাবে এবং এখান থেকে তুমি ইনস্ট্যান্টলি বইটা ইবুক হিসাবে পেয়ে যাবে। আর যদি তুমি পেপার ব্যাক কপি পেতে চাও তাহলে তোমাকে তো ওয়েট করতেই হবে, অ্যামাজন যতদিন সময় দেবে ওয়েট করতে হবে। আর দামটা ওখানেই তুমি দেখতে পাবে, অ্যামাজনেই দেখে নিতে পারবে যে ওরা কত দাম ফিক্স করেছে। ওরা প্রতিদিনই দাম চেঞ্জ করে, বিভিন্ন সময়ে বিভিন্ন রেট দেখায়, তাহলে ডিমান্ড অনুযায়ী সেরকমই রেট হয়, তোমরা কিন্তু ওইখান থেকে দামটা দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।